السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রমাদান মোবারক। আজ পবিত্র রমজান মাসের আমরা 22 রমজান শেষ করছি। ইনশাআল্লাহ 23 রমজানে আমরা তারাবির নামাজ পড়ব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, যখন আমি বাংলাদেশের নিউজ দেখি, যেহেতু আমরা তো প্রবাসী বাইরে থাকি, তো রাজনীতি আমাদের নেশাও না, আমাদের ফেসাও না। রাজনীতি করি আমরা ভাতও খাই না, বা রাজনীতি করি আমরা আমাদের কোনো সুযোগ সুবিধা ভোগ করি না। তবে একটা দলকে ভালোবাসি, সে দলটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ভালোবাসার কারণ হলো, আওয়াম শব্দের অর্থ হচ্ছে উর্দু শব্দ, এটি হচ্ছে যে কি, অর্থাৎ আম জনতা। বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আপনার এই পাকিস্তানের 23 বছরের শাসনামলের ভিতরে 14টি বছর উনি জেলের ভিতরে ছিলেন। ওনার জীবন জৈবন সব কিছু উনি কারাগারে কাটিয়ে দিয়েছেন এই বাঙালি জাতির জন্য। তো এই জন্য কারণ পাকিস্তানের শাসকেরা আমাদের উপর শোষণ করছিল এবং কি তারা আমাদের উপর অত্যাচার নির্যাতন করছিল। এরপর 1971 সালে আমার 30 লক্ষ ভাইয়ের রক্তের বিনিময় এবং কি আমার 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা পেয়েছি মহান স্বাধীনতা। আর সেই স্বাধীনতার রূপকার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ইতিহাস জেনে, ইতিহাস পড়ে আমি আওয়ামী লীগ করি, আমি গর্ব করি বলি আমি আওয়ামী লীগের একজন কর্মী। কিন্তু এখন যে জুলাই আগস্টে যেটা হয়েছে, সেটাকে আপনারা যদি বলেন গণ অভ্যুত্থান, আমি সেটা মানি না। কারণ এটা কোনো গণ অভ্যুত্থান ছিল না, এটা ছিল দেশের প্রতি একটি চক্রান্ত। আপনারা মনে রাখবেন যে আমরা যে দক্ষিণ এশিয়ার ভিতরে আমরা পাকিস্তান এবং বাংলাদেশ, আমরা এই দুইটা দেশ আছে মুসলমান কান্ট্রি, কিন্তু আমাদেরকে এই দুইটা দেশকে আমরা ডাউন করার জন্য আপনার এটা আন্তর্জাতিকভাবে এটা চক্রান্ত আছে। যেহেতু আমাদের এই দুইটা দেশে মুসলিম অনেক বেশি আছে, যে কোনো সময় ইউরোপ বলেন, আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, যেখানে মুসলমানের উপর আঘাত করতেছে এরা, আমরা প্রতিবাদ করি। এই জন্য যেন কি আমাদের এই দুইটা দেশকে পঙ্গু করার জন্য তাদের মূল চক্রান্ত। তো মূল চক্রান্ত করার পরে এখন যেন কি আপনার এই যে যেসব আপনার সমন্বয়ক নামক যেসব ছেলেফেলেগুলা, এইসব ছেলেগুলো সবগুলো বয়স 30-এর ভিতরে। তাহলে আসেন, এই ছেলেগুলার টাকার বিনিময় আপনার, এবং এখানে আরও কিছু আমি জানি না, আমার অজানা কোনো কিছু বলা ভালো না। আমেরিকার টাকার বিনিময়, ইসরায়েলের টাকার বিনিময়, ইউরোপ ইউনিয়নের টাকার বিনিময়, যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করছে। এখন যদি তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আমি একটি কথা বলতে চাই, তুমি না তোমার 14 গোষ্ঠী যদি কবরদন উঠে আসে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো তোমার সেই ক্ষমতা নাই। কারণ আওয়ামী লীগের রক্তের সাথে মিশে আছে এই বাংলাদেশের ইতিহাস। আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলাদেশ জন্মের আগে, আর আওয়ামী লীগের জন্ম দিয়েছে আপনার এই বাংলাদেশ। তুমি সে বাংলাদেশে দাঁড়িয়ে তুমি আওয়ামী লীগকে তুমি নিষিদ্ধ করবা, এটা কিভাবে তুমি এটা বলতে পারো? যে হাসানাত সহ যেসব ছেলেফেলেগুলো আপনার সমন্বয়ক আছে, আমরা বড্ডা তোরা কথা বলো রে, কোথায় দাঁড়িয়ে কথা বলো রে? আজকে যে স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলে, আজকে যদি পাকিস্তানের তোর ফাঁসাবাই ফিরি, তো সাম্বা তুলে ফেলতো আপনার পাকিস্তানি মিলিটারিরা, জাগাত তোর আমরা শ্যুট করতো, তুই আবার এভাবে কথা বলতি? তাহলে যে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান যে দেশটাকে আপনি স্বাধীন করে দিল, যার জীবন জৈবন সব কিছু শেষ করি, আজকে তার দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? অত বেশি পালাফালি করিও না, কোনো লাভ হবে না পালাফালি করে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের আমরা জীবিত আছি। আমরা সে 96 সাল থেকে আওয়ামী লীগ করি, তৃণমূল থেকে আমরা আওয়ামী লীগ করি, শিশু কিশোর বয়স থেকে আমরা আওয়ামী লীগ করি। আমরা কোনো অপরাধ করি না, আওয়ামী লীগ করি। কিন্তু আমার দলের আমরা দলের ব্যাপারে যখন আসবে, এক চুল পরিমাণ আমরা ছাড় দেব না, এক চুল পরে আমরা ছাড় দেব। আমরা কোটি কোটি আওয়ামী লীগের আছি, কোটি কোটি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছি। তোমরা জানো না, তোমরা 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে তোমরা মনে করেছিলে যে বঙ্গবন্ধুর সব শেষ, কিন্তু তোমরা জানো না বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, আরেকটি বাংলাদেশ। আর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই ধরনের হাল দিচ্ছে, কিন্তু তোমরা এটা চিন্তা করো যে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে। আওয়ামী লীগ কিছু হয় না, ইনশাআল্লাহ। আওয়ামী লীগের জায়গায় তোমরা নিঃশেষ হয়ে যাবে, তোমাদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে তোমাদের। তোমরা আমাদের দলের ব্যাপারে এভাবে তোমরা কথা বলো, তোমরা কিসের আন্দোলন করো? আমি
বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীকে উদাত্ত আহ্বান জানাবো, আর বসে থাকার সময় নেই। এদেরকে এখনই গলাটা চেপে ধরো, যাতে করে এরা আর একটি কথা না বলতে পারে যে আমাদের দলের ব্যাপারে, আমার দলকে সে আপনার নিষিদ্ধ করে, তোকে এত বড় ক্ষমতা, এত পাওয়ার কে দিছে? এদেশে রাজনীতি করার অধিকার তোকে কে দিয়েছে? আওয়ামী লীগ দিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছে। আজকে তুই বড় বড় কথা বলিস, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, লেদা লেদা ফোলাফাইন, তোরা কাদের মতো কথা বলতেছিস? যেগুলা বেশি ফালাফালি করবি না, লাফালাফি করবি না, লাফালাফি শেষ। তুই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলো। আরে সেনাবাহিনী হলো যেন কি আমার দেশের আপনার গর্বিত সন্তান, এই সেনা প্রধানের বিরুদ্ধে তুই কথা বলস? কত বড় বেয়াদব ছেলে! কোনো লাভ হবে না, কিছুই হবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগের একটা বাল ছিটতে পারবি না, একটা বাল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।